ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় দীর্ঘদিন পর চৌকি আদালত ফিরে এসেছে। এই চৌকি আদালতের ভবনের যে বরাদ্দ, এই বরাদ্দটিও মিনিস্ট্রিতে আসলে আটকে আছে। দীর্ঘদিনের এই উপজেলার মানুষের দাবি ছিল যে এই চৌকি আদালতের কার্যক্রম চালু হবে। সেই চৌকি আদালতের কার্যক্রম চালু হয়েছে। অন্যদিকে এই ভবন নিয়ে এখন মিনিস্ট্রিতে টাকা বরাদ্দ হয়ে রয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। তো এই উপজেলার যারা সিনিয়র আইনজীবী, তারা আসলে এই আদালত ভবনের সামনে তারা এসে উপস্থিত হয়েছে। আমরা একটু সেই সিনিয়র আইনজীবীদের সাথে আমরা একটু কথা বলবো। আমরা জানতে চাবো যে এই আদালত ভবনের বর্তমান কি কি সমস্যা আসলে রয়েছে। এই মুহূর্তে আমরা আসলে কথা বলবো মহেশপুর পৌরসভার সাবেক মেয়র, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আমিরুল ইসলাম কাঞ্চুন্নু। আমরা তার কাছে আসলে জানতে চাবো যে কেন এই আদালত ভবনের সামনে তারা এসে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ। আমরা ঝিনাইদহ আইনজীবী সমিতির সদস্য হিসেবে কর্মরত আছি। আইনজীবী হিসেবে আপনারা জানেন যে বেশ কিছু বছর পূর্বে বিচার প্রার্থী জনগণের সুবিধার্থে উপজেলা পর্যায়ে ফৌজদারি এবং দেওয়ানি বিচার ব্যবস্থা চালু হয়েছিল। পরবর্তীতে এই বিচার ব্যবস্থাকে আবার জেলা পর্যায়ে সরিয়ে নেওয়া হয়। কয়েক বছর পূর্বেই দূরত্ব বিবেচনায় সরকার দেশের বিভিন্ন এলাকায় আবারও ফৌজদারি এবং দেওয়ানি মামলার বিচারের নিমিত্তে উপজেলা পর্যায়ে যে কোর্টগুলো ফিরিয়ে দিয়েছে, তার ভিতরে অন্যতম হচ্ছে আমাদের মহেশপুর আদালত। এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যু, সেটা হচ্ছে যে আমাদের বিচার কার্যক্রম পরিচালনার জন্য যে আদালত ভবন দরকার, জরাজীর্ণ এই আদালত ভবনে বিচার কার্য পরিচালনা হচ্ছে। এই বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোগত যে উন্নয়ন দরকার, সেইটা এখনো হয়নি। আমরা ইতিমধ্যেই জেনেছি যে সরকারের পক্ষ থেকে এই কোর্ট প্রাঙ্গণেই আদালত ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে এবং সেটা বাস্তবায়নের জন্য টেন্ডার প্রক্রিয়াও যার পর্যায়ে ছিল, কিন্তু জমির মালিকানা সংক্রান্তকে জটিলতাকে কেন্দ্র করে সেই কার্যক্রম বাধাগ্রস্ত হয়ে আছে। আমরা চাই বিচার প্রার্থী জনগণের বিচার কার্যক্রমকে সুচারুরূপে পরিচালনার জন্য আদালত ভবন নির্মাণ অত্যন্ত জরুরি। এই কারণে আমরা সংশ্লিষ্ট মহলের কাছে আইনজীবীদের পক্ষ থেকে এবং বিচার প্রার্থী জনগণের পক্ষ থেকে আদালত সংশ্লিষ্ট সকল ব্যক্তিগণের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা, আদালত ভবন নির্মাণের যে প্রক্রিয়া শুরু হয়েছে, যে অর্থ বরাদ্দ হয়েছে, যে জটিলতা সৃষ্টি হয়েছে, সেইটাকে অতি দ্রুত নিরসন করে আমাদের এই আদালত ভবন নির্মাণ করা হোক। ধন্যবাদ। এবং ইতিমধ্যে আমরা জানি কয়েকদিন পূর্বে আদালত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বেশ কয়েক বছর পূর্বে যেরকম এদেশে বিভিন্ন মদতপুষ্ট ধর্মীয় উগ্রবাদী যে গোষ্ঠী আছে, তারা বিচারক
এবং এই সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারী আইনজীবী তাদেরকে হুমকি প্রদর্শন করেছে। এই অবস্থায় এখানে যারা এই বিচার অঙ্গন সংশ্লিষ্ট যারা কার্যক্রমে জড়িত তাদের নিরাপত্তার বিষয়টাও অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আমাদের দাবি হচ্ছে আইনজীবী সমাজের পক্ষ থেকে, বিচার প্রার্থী জনগণের পক্ষ থেকে, বিচারালয় হচ্ছে জনগণের ন্যায় বিচার প্রার্থীর একটা গুরুত্বপূর্ণ স্থান। সেখানে নির্বিঘ্নে নির্দ্বিধায় শান্তিপূর্ণ এবং নিঃসংকোচে ভয় ভীতিহীন পরিবেশে অবকাঠামোগত ভালো অবস্থানের ভিতরে আমাদের এই বিচারালয় বিচার অঙ্গন যেন পরিচালিত হয় সে ব্যাপারে আমরা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশু সব বিষয়ে সমাধানের আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। আমরা আমরা আরেকজন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জুয়াদুর রহিমের কাছে আমরা একটু জানতে চাবো যে আসলে কি সমস্যা এই আদালত ভবন নিয়ে। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জুয়াদুর রহিম, সদস্য ঝিনাইদহ জেলা বার সমিতি। আমরা আজকে এখানে উপবিষ্ট আইনজীবীগণ যারা মহেশপুর চৌকি, ফৌজদারি এবং দেওয়ানি আদালতে আইন ব্যবসা করতেছি তাদের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি যে আমাদের এই মহেশপুর উপজেলায় 1983 সালের শেষার্ধে দেওয়ানি এবং ফৌজদারি কোর্টে এখানে এসেছিল এবং আমরা আইনজীবী হিসাবে এখানে ব্যবসা করেছি। তাতে করে এলাকার দরিদ্র জনগণ সহ সবারই বিচার কাজে সুবিধা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে 1993 সালে এই আদায় মহেশপুর থেকে শুধু নয় বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা আদালত কেন্দ্রস্থলে অর্থাৎ জেলা কেন্দ্রে প্রত্যাপন হওয়ার কারণে আমরা এতদিন পর্যন্ত আমরা সেই জেলায় যে প্র্যাকটিস শুরু করেছিলাম। কিন্তু জেলা ঝিনাইদহ থেকে মহেশপুর উপজেলা প্রত্যন্ত অঞ্চল এবং অধিক দূরত্ব, এই দূরত্বের দিক থেকে বিবেচনা করে গত সরকার আমাদেরকে 1923 সালে সেপ্টেম্বর মাসে এই মহেশপুর উপজেলার চৌকি আদালতের কার্যক্রম শুরু হয় এবং আমরা জানি যে এই মহেশপুর চৌকি আদালতের জন্য আগে যে আদালত ভবন ছিল সেই ভবনটা অত্যন্ত জরাজীর্ণ হয়ে গেছিল। আমরা এখানে ওই জরাজীর্ণ ভবন মেরামত করে কোন রকম বিচার কার্য পরিচালনা করছে, কিন্তু আমরা জেনেছি যে আদালত ভবন নির্মাণের জন্য টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু সেই বরাদ্দটা আজ পর্যন্ত কার্যকরী হয়নি। কিসের জন্য যে পড়ে আছে তা আমরা বুঝতে পারছি না। তাই আমি নিবেদন রাখবো, আমি আরো শুনেছি যে আদালত ভবনের যে জমি ছিল সেই জমিটা আদালত ভবনে না থাকার কারণে এই আদালত ভবনের জমিটা নাকি স্থানীয় উপজেলা নির্বাহী দপ্তরে রেকর্ড হয়ে গেছে। ওই ভ্রমত্ব রেকর্ডের কারণে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে। আমি নিবেদন রাখবো যে উপজেলা নির্বাহী কর্মচারীর কাছেও নিবেদন রাখবো যে আপনারা জানছেন যে এটা আদালত ভবন আজ 83 সাল থেকে দীর্ঘ 33 বছর এখানে 43 বছর এখানে চলছে আদালত ভবন, কিন্তু আজকে আপনাদের ভ্রমত্ব রেকর্ডের কারণে আমাদের আদালত ভবন নির্মাণে বাধাগ্রস্ত হচ্ছে। যাতে আদালত নির্মাণ বাধাগ্রস্ত না হয়, ত্বরিত নির্মিত হয় এবং মহেশপুরের জনগণ এই ত্বরিতভাবে নতুন আদালত ভবনের মাধ্যমে বিচার কার্যের সুবিধা পায়। আপনি সে ব্যবস্থা করার জন্য আপনার কাছে আশাবাদ করি। আসলে যেমনটি এখানে আপনার পৌরসভার সাবেক মেয়র সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জুয়াদুর রহিম, তারা আসলে যেমনটি বলছিল যে অন্য যে সমস্ত আসলে অ্যাডভোকেটরা আছে তুষার বাবু সহ তাদের আসলে একটি দাবি যে বৃহত্তর যশোরের শস্য ভান্ডার এই মহেশপুর উপজেলা, আপনার মেহেরপুর জেলার সমান এই উপজেলাটি, এই আদালত ভবনের যে বরাদ্দটি আসলে এসেছে সেটি এই এলাকার মানুষ চাচ্ছে দ্রুত ভবনটি কাজ শুরু হোক। এখানে 3 তলা আসলে ভবন নির্মিত হবে, বিচারকদের 2 জন বিচারকের আলাদা ভবন নির্মিত হবে, টাকাটি বরাদ্দ আছে। এই টাকাটি দ্রুত এই এলাকার জনগণের স্বার্থে, বিচার প্রার্থীদের স্বার্থে সরকার এই আদালত ভবনের কার্যক্রমটি শুরু করবে। অন্যদিকে আইনজীবীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে যে তাদের যে আসলে নিরাপত্তা
সেই নিরাপত্তাটি নিশ্চিত করার জন্য সরকার দৃষ্টি স্থাপন করবে। এই ছিল মহেশপুর চৌকি আদালতের সর্বশেষ তথ্য। সরওয়ার হোসেন, মাই টিভি, মহেশপুর, ঝিনাইদহ।